তো প্রথমে আমি সিঙ্গারা বানানোর জন্য এখানে একটা বাটির মাপ করে ময়দা নিয়ে নিয়েছি 1 বাটি। যে কোনো একটা বাটির মাপ করে নিয়ে নেবেন। অল্প বানাতে হলে ছোট বাটির মাপ করে নেবেন, আর বেশি করে বানাতে গেলে একটু বড় বাটির মাপ করে ময়দাটা মেপে নেবেন। তো এখানে আমি ময়দার মধ্যে খুব অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দেব। আর ময়ানের জন্য এখানে আমি সাদা তেল একটু বেশি করে নিয়েছি। অবশ্যই সাদা তেল একটু বেশি দিয়েই মেখে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ মুচমুচে হবে সিঙ্গারা। তো এখানে সাদা তেল আর লবণ দিয়ে ময়দা খুব ভালো করে ময়ান দিয়ে নেব। তো এখানে বন্ধুরা মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ময়দা খুব ভালো করে তেলের সঙ্গে ময়ান দিয়ে নিয়েছি। তো এতে করে দেখুন ময়দার মধ্যে কিন্তু দলা দলা ভাব চলে এসছে। আর এরকম মুঠো করলে অনায়াসে এরকম মুঠোর মধ্যে চলে আসছে, আবার ভেঙে দিলে এরকম অনায়াসেই কিন্তু ভেঙে যাচ্ছে ময়দাটা। তো এরকম খুব সুন্দরভাবে 3 থেকে 4 মিনিট একটু তেল বেশি দিয়ে ময়দা ময়ান দিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শুকনো আঁটো ডো রেডি করে নেব সিঙ্গারার জন্য। এখানে ডোটাকে মোটামুটি 6 থেকে 7 মিনিট এভাবে অনবরত করে ঠেসে ঠেসে মেখে রেডি করে নিয়েছি। তো এখানে কিন্তু বন্ধুরা ডোটা না খুব বেশি নরম হবে, আবার না খুব বেশি শক্ত হবে, মোটামুটি একটু এবড়ো খেবড়ো মতো করে শুকনো আঁটো করে রেডি করে নিতে হবে। তো এবার আমি এর মধ্যে হালকা একটু সাদা তেলের হাত বুলিয়ে নেব এভাবে করে উপর থেকে। এতে করে কি হবে, ডোটা কিন্তু উপর থেকে একদমই ড্রাই হয়ে যাবে না। এবার আমি এটাকে রেস্টে রেখে দেব মোটামুটি 30 মিনিটের জন্য। সিঙ্গারার জন্য পুর বানাতে হবে, তার জন্য উনুনটা জ্বালিয়ে কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে সরষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প করে একটুখানি গোটা জিরে। এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা বাদাম নিয়েছি, যেহেতু আজকে আমার নিরামিষ সিঙ্গারার রেসিপি, সেই জন্য কাঁচা বাদামটা একটু ভেজে নিয়ে সিঙ্গারার পুরের মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে সিঙ্গারা খেতে গিয়ে গালে পড়লে। তো বাদাম এখানে হালকা ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। একটা টমেটো আমি কেটে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু। আলুগুলোকে কিন্তু বন্ধুরা আমি ঠিক এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি, একটু ছোট সাইজ করে। এই দেখুন ঠিক এরকম সাইজ করে কিন্তু আলুগুলোকে কেটে নিতে হবে। এবার আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে ভেজে নেব একটু আলু। এখানে আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব খুব অল্প করে। এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব আলুর সঙ্গে। এখানে বন্ধুরা জল দিয়ে আর মশলাপাতি দিয়ে আলু মোটামুটি 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আলুর মধ্যে কিন্তু জলটা খুব সুন্দরভাবে শুষে নিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ডুমো আদা গ্রেট করে। আদাটা আমার আগে দেওয়াই উচিত ছিল, কিন্তু আমি ভুলে গেছি, মনে ছিল না, সেই জন্য আদাটা আমি এখন দিয়ে দিচ্ছি।
গ্রেট করা আদা দিয়ে আলু ভালো করে 2 মিনিট মতো লো আঁচে রেখে ভেজে নিয়েছি। তো এখানে কিন্তু বন্ধুরা আলু ঠিক এরকম একটু লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো। তো এখানে আলুর মধ্যে একটা মিডিয়াম সাইজের গ্লাসে একটু খালি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু হাই আঁচে রেখে আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো 15 মিনিট সময় ধরে বন্ধুরা এখানে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকনাটা খুলে নিলাম। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু জল একদম পুরো আলু শুষে নিয়েছে আর ঝোলটা কিন্তু একদমই কম হয়ে গেছে। এই দেখুন, এবার আমি একটু চেক করে নেব যে আলু কতটা সেদ্ধ হয়েছে। এই দেখুন বন্ধুরা আলু কিন্তু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চামচের সাহায্যে একটু ঘেটে দেব আলুটা। তো সব আলু এখানে ঘাটার কোনো দরকার নেই, মোটামুটি কিছু আলু একটু চামচ দিয়ে ঘেটে নিতে হবে। তো গ্রেভিটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 রকম মশলা। প্রথমে দিয়ে দেব 1 চামচ ঘি, যেহেতু এটা নিরামিষ সিঙ্গারা সেই জন্য এখানে একটু লাস্টে ঘি দিলে কিন্তু সিঙ্গারাগুলো খেতে ভালো লাগবে। আর খুব অল্প করে একটু গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে আলুর পুরের সঙ্গে মিশিয়ে নেব। তো ঘি আর গরম মশলা দিয়ে মোটামুটি 1 মিনিট মতো এভাবে করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখুন আলুর ভেতরে কিন্তু আর কোনো রকম জল ভাব নেই, মোটামুটি একদম পুর অনুযায়ী রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু সিঙ্গারার জন্য পুরটাকে ঠিক এভাবে করেই রেডি করতে হবে, একটু মাখো মাখো করে। ময়দার ডোটাকে 30 মিনিট রেস্টে রাখার পর আবারও একটু 1 মিনিট মতো সময় নিয়ে এভাবে করে একটু ঠেসে মেখে নেব। তো এখানে আমার 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ময়দার ডোটাকে আবারও একটু মেখে নিয়েছি। এবার থালাটা সাইড করে দেব। আর এখানে একটা রুটি বেলা পিঁড়ে নিয়ে নিয়েছি। পিঁড়ের মধ্যে রেখে ডোটাকে আমি একটু লম্বা রোল টাইপের করে নেব। তো এখানে বন্ধুরা আমি এরকম একটা সরু রোলের মতো করে নিয়েছি। আর এখানে একটা ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নেব রোলটাকে। পিসগুলোকে কিন্তু ঠিক আমি এরকম একটু বড় করে কেটে নিয়েছি। এবার এই পিসটাকে একটু বেলে নেব লুচির মতো করে। লেচিটাকে বন্ধুরা ঠিক এরকম একটু লুচির মতো পুরু করে আর এরকম একটু লম্বা টাইপ করে বেলে নিতে হবে। এবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে এভাবে করে একটু কেটে নিতে হবে দাগ দিয়ে। তো এখানে দেখুন 2 টুকরো হয়ে গেল একটা লুচি। এবার আমি একটা খণ্ড হাতে তুলে নেব এভাবে করে। এখানে সাইড দিয়ে এভাবে করে একটু জল লাগিয়ে নিতে হবে যাতে করে এটা পরে গিয়ে খুলে না যায়। তো এবার ভাঁজটাকে খুব ভালোভাবে দেখবেন বন্ধুরা। আমার এই যে বাঁ দিকের অংশটা এটা এভাবে করে আমার দিকে এনে আর ডান দিকের অংশটাকে এভাবে করে বাঁ দিকের অংশের সঙ্গে মুড়ে দিতে হবে। আর এখানটায় এভাবে করে একটু হাত দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে। এবার দেখুন কত সুন্দর এখানে একটা ডিজাইন হয়ে গেল। এবার আমি এর মধ্যে অল্প করে পুর দিয়ে দেব, যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। পুরটাকে এভাবে করে একটু সেট করে দিতে হবে।
এবার চারি সাইড দিয়ে এভাবে করে একটু জলের হাত দিয়ে নিচ্ছি। এবার এভাবে করে সমস্ত মুখটাকে জোড়া লাগিয়ে দিতে হবে, ঠিক এভাবে করে যেভাবে আমি দেখাচ্ছি এখানে। তো একই রকমভাবে বাদবাকি সিঙ্গারাগুলোকেও রেডি করে নেব। এবার গরম তেলের মধ্যে সিঙ্গারা একে একে দিয়ে দেব, তবে একসঙ্গে সবকটা সিঙ্গারা ভাজতে যাব না। এখানে আমি 3টে সিঙ্গারা দিয়ে ভেজে নেব একবারে। তো এখানে বন্ধুরা আমার সিঙ্গারাগুলো, প্রথম ব্যাচে সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এখানে মোট আমার সিঙ্গারা ভাজতে সময় লেগেছে কিন্তু 5 মিনিট। তো এই দেখুন সিঙ্গারাগুলো কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। তো একই রকমভাবে বাদবাকি সিঙ্গারাগুলোকেও ভেজে নেব। আজকে নিরামিষ এই সিঙ্গারার রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।